হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আর একটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে একটা বিদ্যুৎ বিভাগে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ এখানে তোমরা 35,000 টাকা স্যালারি ইন হ্যান্ড পেয়ে যাবে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত করে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা এলিজিবল রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, পোস্টিং লোকেশন কোথায় থাকবে, কবে তোমাদের জয়েনিং করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে যাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সিইএল এর তরফ থেকে, অর্থাৎ সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং একটা এন্টারপ্রাইজ, যেটা মিনিরত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে। অর্থাৎ তোমাদের এখানে যে চাকরিটা হবে সেটা একটা পিএসইউ সেক্টরে হবে, যেটার নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। বিশেষ করে যারা তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো, তোমরা প্রত্যেকেই জানো পিএসইউ থেকে জব পাওয়া কিন্তু একটা অত্যন্ত ভালো বিষয়। এখানে কিন্তু স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের যে কোনো গ্রুপ সি চাকরির তুলনায়। তো এখান থেকেই সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এখানে টোটাল 2 ধরনের পোস্ট আছে, যার মধ্যে থেকে ডিপ্লোমা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা ভ্যাকেন্সি নিয়েই ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কোন কোন ডিসিপ্লিন থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটা অবশ্যই ভালোভাবে দেখে নিও। তো প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশানে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে 3 বছরে, অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে। সেখানে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে যদি করা থাকে, সেটাও কিন্তু তোমাদের অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবেই ধরা হবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2টো এই পোস্টের ক্ষেত্রে। পিডব্লিউডি ক্ষেত্রে রয়েছে একটা, ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে একটা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্রেড বলা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে অথবা যদি বিএসসি করা থাকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম 1 বছরের রিলেটিভ ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা, ইউআর ক্যাটাগরিতে 4টে, ওবিসি ক্যাটাগরিতে 2টো, এসসি ক্যাটাগরিতে 1টা এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে 3 বছরের, অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে অবশ্যই 1 বছরের রিলেটিভ ফিল্ডে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, ওবিসি ক্যাটাগরিতে 1টা এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে 1টা। তারপরে রয়েছে টেকনিশিয়ান বি। এই পোস্টগুলোতে তোমরা যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তারা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আইটিআই পাস স্টুডেন্ট কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারছো সেটা এবার তোমরা দেখে নাও। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান বি, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে এবং যদি আইটিআই সার্টিফিকেট থাকে ইলেকট্রিক্যাল ট্রেডের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে। এখানেও যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারাও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু গণ্য হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, পিডব্লিউবিডি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে টেকনিশিয়ান বি, যেখানে তোমাদের আইটিআই চাওয়া হয়েছে ইলেকট্রনিক্স পোস্টের ওপরে বা ট্রেডের ওপরে, 1 বছরের এক্সপিরিয়েন্স এখানেও কম্পালসারি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে, ইউআর ক্যাটাগরিতে 2টো, ওবিসি ক্যাটাগরিতে 1টা। তারপর রয়েছে টেকনিশিয়ান বি, যেখানে তোমাদের মাধ্যমিক প্লাস আইটিআই চাওয়া হয়েছে মেশিনিস্ট ট্রেডের ওপরে। এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, ইউআর ক্যাটাগরিতে 1টা, এসসি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। তো এরপরে রয়েছে বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
যার মধ্যে প্রথমেই বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিং পিএসইউ সেক্টরে তোমাদের চাকরি হবে, অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রের চাকরি থাকছে। এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে দেখো, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে অর্থাৎ যারা ডিপ্লোমা বা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে টোটাল এজ লিমিট বলা হয়েছে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ওবিসি হলে বয়সের ছাড় রয়েছে, যেমন এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া পিডাব্লিউবিডির ক্ষেত্রেও এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। এবং বলা হয়েছে টেকনিশিয়ান বি পোস্টের ক্ষেত্রেও 25 বছর এজ লিমিট রাখা হয়েছে। তো এবার আসি স্যালারি কাঠামো। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। তো দেখো বলা হয়েছে পে অ্যান্ড অ্যালাউন্সেস, যেখানে তোমাদের জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 22,250 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে 3% ইনক্রিমেন্ট সহ 75,000 টাকা পর্যন্ত বেসিক পে থাকছে এবং এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। এবং টেকনিশিয়ান বি পোস্টের ক্ষেত্রে 19,000 টাকা থেকে 60,000 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে অ্যালাউন্স থাকছে বিভিন্ন ধরনের, যেমন থাকছে দেখো ডিয়ারনেস অ্যালাউন্স থাকছে, হাউস রেন্ট অ্যালাউন্স থাকছে, ক্যান্টিন ফেসিলিটি থাকছে, ইউনিফর্ম অ্যালাউন্স থাকছে, মেডিকেল বেনিফিট থাকছে, প্রভিডেন্ট ফান্ড থাকছে, গ্র্যাচুইটি থাকছে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে প্রথমেই তোমরা যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছো মিনিমাম তোমরা এখানে 30,000 টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর যারা তোমরা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছো তারা এখানে মিনিমাম কিন্তু 35K প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে ইন হ্যান্ড। ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কয়েক বছর পরেই কিন্তু এখানে প্রমোশনের একটা চান্স আছে, তাই অত্যন্ত ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে। পোস্ট সংখ্যা কম রয়েছে, তো তার থেকেও ভালো বিষয় এখানে তোমাদের রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তাই তোমরা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। তো এবার আসি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে এখানে তোমাদের একটা রিটেন টেস্ট হবে, সেটা কম্পিউটার বেস টেস্ট হতে পারে অথবা পেপার বেস হতে পারে। তারপরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ট্রেড টেস্ট বা ফিজিক্যাল টেস্ট হবে এরপরে, এবং এরপরে একটা প্রি এমপ্লয়মেন্ট এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, সেখানে দেখা হবে তোমরা মেডিকেলি ফিট কিনা। তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়া হবে রিটেন টেস্টের জন্য, সেটা তোমাদের কিন্তু যেই ওয়েবসাইট আছে বা এদের এখানেই কিন্তু রিলিজ করা হবে, সেন্ড কিন্তু করা হবে না, বাই পোস্টে সেন্ড কিন্তু করা হবে না। তারপরে এখানে যে অ্যাডমিট কার্ডটা বলা হয়েছে দেখো, নট টু বি সেন্ড বাই পোস্ট, পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের সেন্ড করা হবে না, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে এখানে রিটেন টেস্টের ডিটেলসগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের রিটেন টেস্টটা টোটাল 2 ঘন্টার হবে, যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, যার মধ্যে থেকে টোটাল 2টো পার্ট থাকবে। পার্ট 1 যেখানে থাকছে সেখানে তোমাদের টেকনিক্যাল বা সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন হবে, যে যেই টেকনিক্যাল বা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেখান থেকে পরীক্ষা হবে, যেখানে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে, 60টা প্রশ্ন থাকবে। পার্ট 2-এ থাকছে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট, 40 নম্বরের পরীক্ষা, 40টা প্রশ্ন থাকবে। অ্যাপটিটিউড টেস্টের মধ্যে এখানে সাবজেক্ট থাকবে জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। এছাড়া অন্যান্য সাবজেক্ট থাকতে পারে, সেখানে তোমাদের এক্সেট্রা বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে এবং প্রতিটা ভুল প্রশ্নের জন্য এখানে 1/4 করে নেগেটিভ মার্কিং থাকছে। তাই অবশ্যই তোমাদের ভালোভাবে প্রশ্নপত্র পড়ে বুঝে তারপরে অ্যাপ্লাই করতে হবে। চেষ্টা করবে যতটা কম ততটা কিন্তু নেগেটিভ মার্ক করা, কেননা নেগেটিভ করলেই কিন্তু তোমাদের নাম্বারটা কমে যাবে। এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া হয়েছে। এখানে কোয়ালিফাই করার পরে অর্থাৎ রিটেন টেস্টে কোয়ালিফাই করার পরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ট্রেড টেস্ট বা তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট হবে তার জন্য কিন্তু কল করা হবে। তো ট্রেড টেস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু নাম্বার ফাইনাল মেরিটে যুক্ত হবে এবং কোয়ালিফাই মার্কস বলা হয়েছে মিনিমাম 40% থাকতে হবে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং মিনিমাম 35% মার্কস থাকতে হবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। তারপরে হবে তোমাদের এখানে ফাইনাল লিস্ট দেওয়া হবে সমস্ত রকম, যেমন ধরো ডকুমেন্ট ভেরিফিকেশান, রিটেন টেস্ট, তারপরে তোমাদের যেই ট্রেড টেস্ট আছে,
ফিজিক্যাল টেস্ট আছে বা মেডিকেল টেস্ট আছে, সমস্ত কিছুর পরে এখানে তোমাদের ফাইনাল মেরিটটা তৈরি হবে। ফাইনাল মেরিটে রিটেন টেস্ট থেকে নেওয়া হবে 60% এবং ট্রেড টেস্ট থেকে নেওয়া হবে 40%। অর্থাৎ তোমাদের এখানে দুটো টেস্টই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তাই অবশ্যই দুটো টেস্টই কিন্তু তোমাদের ভালোভাবে দিতে হবে। তারপর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যার মধ্যে বলা হয়েছে তোমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের 31/10/2024 এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। বয়স, তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু এই 31/10/2024 এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। তো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের বলে রাখি। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। নভেম্বর মাসের 23 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত। তোমরা চাইলে নোটিফিকেশানে দেওয়া এই লিঙ্ক থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারো, অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্লাস এই নোটিফিকেশানটাও পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে নোটিফিকেশানটাকে পড়বে, পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফিস কত আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস একটু বেশি রাখা হয়েছে। যেমন ধরো, যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, ওবিসি ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা। আর যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে যখন ফর্মটা ফিল আপ করবে, সেই মুহূর্তেই তোমরা ফর্মের অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপ করারও প্রয়োজন হবে না, অফলাইনে ফিস জমা দেওয়ার প্রয়োজন হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।